এই মুহূর্তে আমরা যাওয়ার জন্য মোটামুটি সবাই রেডি, গাড়ি চলে আসছে। আমরা জিনিসপত্রগুলো লুট করবো। গাড়ি ছোট, আমাদের জিনিসপত্র একটু বেশি হয়ে গেছে। আমরা এখন সবাই রেডি হয়েছি, এই যে গাড়ি রেডি, সম্পূর্ণ লুট হয়ে গেছে। আমাদের সাথে আছেন আমাদের বিগ ব্রাদার বাবুচি, আমাদের ডায়মন্ড, আমাদের ইরফান, আমাদের সাকিব, আমাদের হচ্ছে নাবিল ওয়াহিদ, আমাদের আরেক ভাই দেন হচ্ছি আমি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা একটা এই শর্ট টিম নিয়ে আমরা যাচ্ছি। অ্যান্ড দিস আমরা একটা গ্রুপ, আমাদের যে ফ্রেন্ড গ্রুপ ছিল আমরা এটাই যাচ্ছি। অবশ্যই দোয়া করবেন যাতে আমরা সুস্থ মতো ফিরে বাড়িতে আসতে পারি। ওখানে পরিস্থিতি কেমন? ওই আপনাদের বাড়ির ওইদিকে পরিস্থিতি? আমাদের এদিকে একটু ভালো আছে, কিন্তু ফেনীতে খারাপ আর কি। তো আমরা যাচ্ছি হচ্ছে ফেনী। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ফেনীর যে বন্য কবলিত যে পরিবেশ হয়েছে, আমরা তাদের জন্য কিছু আমাদের নিজ সামগ্রী থেকে ত্রাণ নিয়ে যাচ্ছি। তো বাই দ্য ওয়ে আমরা হচ্ছে কি, আমরা কোনো সেটআপলি গ্রুপ নিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি শুধু আমাদের যে ফ্রেন্ডশিপ গ্রুপ মেম্বার আছে আমরা তারাই যাচ্ছি। আমরা কারো থেকে এই এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু মানে পাবো সেই আশায় যাচ্ছি না। আমরা সবাই মিলে একটা মোটা অঙ্কের টাকা ইয়ে করে জমা করে আমরা সবাই তাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ সবলভাবে আমরা ফিরে আসতে পারি এবং তাদেরকে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা সহায়তা করতে পারি। আমরা রামুর মধ্যে ছোট একটা চায়ের ব্রেক দিছি, সবাই মিলে চা করার জন্য রেডি হয়েছে। এখানে রং চা নিয়ে চলে আসছে, যে রং চা। বৃষ্টিও হচ্ছে, ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে। আর গাড়িটা এই পাশে রেখে আমরা নাস্তা খাই দেখেছিলাম। এখন আস্তে আস্তে এখান থেকে রওনা দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখো এদের অবস্থা দেখেন, এদের অবস্থা ঘুমাই গেছে একজন একজন। আমরা এখন চিটাগাং ব্রিজে ক্রস করতেছি। এখন বাজে হচ্ছে অলমোস্ট 5:30 প্লাস হবে মনে হয়, 5:30 প্লাস। একটু আগে দেখছি 5:30 হয়েছে, একটু 5:30 প্লাস হবে। এখনো পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি। বের হয়েছিলাম সেই কবে 10টায়, আর এখন সবাই এই জায়গায় বসে আছে। আমরা এখন হোটেলে আসছি ভাত খাইতে। আমাদের জাস মামা এখন ফ্রেশ হচ্ছে। এটা হচ্ছে ইরফান ভাই, আমাদের বাবুর্চি, ড্রাইভার সাহেব, মোস্তফা, আরফাত ব্রু, বকেয়ার জামাই সাকিব ব্রু, ডায়মন্ড ভাই। আমরা হচ্ছে এই মাত্র খাবার খেয়ে বেরোয়েছি। সে কবে সকালবেলা খাবার খাইছিলাম, এখন মাত্র খাবার খাইছি। এখন আজান হচ্ছে, মাগরিবের আজান। আর এখন আমরা আছি চিটাগাঙে। এখন এখানে যাইতে কতক্ষণ লাগে জানি না আমরা সঠিক। আমরা হচ্ছে যে একটা ডিসিশন নিচ্ছি, কারণ হচ্ছে এই জায়গায় আমরা যাইতে পারতেছি না। ওই যে দেখেন সামনে ওই পাশের পুরো লাইনটা হচ্ছে যে আটকে আছে। আমরা রং সাইডে এই জায়গা পর্যন্ত আসছি। আর এখান থেকে সামনে গেলে নাকি পানি আছে রাস্তার মধ্যে, এই জন্য সামনে যাওয়া যাচ্ছে না। আর আমরা ভাবতেছি যে রাত্রে এইখানে রান্নাটা সারবো। আর এই জায়গাটার নাম হচ্ছে আপনার বারাইয়ারহাট পৌরসভা, চট্টগ্রাম। হ্যাঁ, এই জায়গাটার নাম। আর আমরা এই জায়গায় স্টে করব রাতে। তো এই জায়গায় রাতে রান্না করে দেন সকালের দিকে আমরা হচ্ছে খাবারগুলো পৌঁছে দিতে যাব, এটাই প্ল্যান চলতেছে। কারণ রাস্তায় নাকি অনেক প্রবলেম, মানে লোকালরা যারা আছে সবাই দাঁড়ায় আছে, রাস্তায় গেলে প্রবলেম হতে পারে রাত্রে। এই জন্য হচ্ছে আমরা একদম সকালের দিকে যাব, রাতে এই জায়গাটা রান্না করব। যেহেতু এই জায়গায় মোটামুটি স্টেশন বলা চলে, একটা পৌরসভা। তো এই জন্যই এখানে মানুষজন থাকে, যার কারণ হচ্ছে এখান থেকে আমরা রান্নাটা সেরে দেন সকালের দিকে রওনা দেব। এই জায়গায় জ্যামটা হচ্ছে প্রায় আমরা কত কিলোমিটার, প্রায় 10-15 কিলোমিটার ওই দিক দিয়ে আসছি, পুরোটা জ্যাম। আর এদিকে কত আসতে তো যাই না, এটা তো সকালে গেলে বুঝতে পারবো। আর এখানে হচ্ছে কথাবার্তা চলতে আসছে একটা জায়গা ডিসিশন যাওয়ার জন্য। এখানে মালিক কর্তৃপক্ষ আছে, জায়গা দেখতেছে আসলে কোথায় দিলে আমাদের ভালো হয়, এই জন্য একটু ডিসিশন মেক করতেছে ওনারা। আমরা অ্যাকচুয়ালি এখানে সুস্থ মানে খুব সুন্দর করে এখানে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ।
কিন্তু রাস্তাটা হচ্ছে পুরা মিরেশ্বর থেকে কুমিল্লা পর্যন্ত 99 কিলোমিটার পর্যন্ত জ্যাম। তো এই কারণে আমরা মাঝপথে একটু হিমশিম খেয়েছি, কিন্তু ইনশাল্লাহ আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছেছি। আমাদের রান্না এখন স্টার্ট হবে। আমরা কালকে সকালে খুব দ্রুত আমরা তাদের গন্তব্যস্থলে ছাগল নিয়ে পৌঁছে যাবো এবং আমাদের ত্রাণগুলো তাদেরকে বিতরণ করবো। আমাদের এদিকে হচ্ছে গ্যাস কাটা হচ্ছে, তারপরে যে সবাই মিলে আমরা কাজ করতেছি। ইউটিউবে রাইডার জাস এই যে এটা হচ্ছে দেখেন ভাই, এত বড় আছে এই যে উনি একটা পাইছে তো